এখানে এরকম ছেলানো রসুন পাওয়া যায়। এই এভাপোরেটেড মিল্ক ডেজার্ট তৈরির জন্য বেস্ট। অয়েল স্প্রে খুবই জরুরি একটি জিনিস। এটা কাঠবাদাম থেকে তৈরি করা মিল্ক। এটা পিচ ফল। এখান থেকে আমি এই নুডলস। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি কিছু গ্রোসারি শপিং করব, তাই চলে আসলাম আলদি সুপার মার্কেটে। যারা বাজেটের মধ্যে ভালো মানের জিনিস খোঁজেন তাদের জন্য আমার মনে হয় আলদি একটি বেস্ট অপশন। চলুন দেখা যাক আমি আজ কি কি কিনি, আর এখানের পণ্যের মূল্য বাইরের দোকানগুলোর চাইতে কতটা সাশ্রয়ী সেটাই আজ দেখব। প্রথমে চলে আসলাম ডিমের সেকশনে। এখানে লার্জ এগ গ্রেড এ ডিম এক ডজনের দাম হলো $1.47। এখানে কেজ ফ্রি এবং অর্গানিক ডিমও রয়েছে। এর পাশেই রয়েছে মিল্কের সেকশন। 1 গ্যালন হোল মিল্ক এখানে $2.39। আমেরিকাতে মিল্কের যে এত ভ্যারাইটি আছে যা সত্যি অবাক করার মতো। যেমন এখানে আলমন্ড থেকে মিল্ক তৈরি করা হয়, ওটস থেকে মিল্ক তৈরি করা হয়, তাছাড়া আছে ল্যাকটোজ ফ্রি মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, তারপর আছে বিভিন্ন ফ্লেভার অ্যাড করা মিল্ক যেমন ভ্যানিলা, স্ট্রবেরি, অনেক অনেক ধরনের মিল্ক এখানে পাওয়া যায়। এখন নিব পালং শাক। এগুলো হচ্ছে বেবি স্পিনাচ। এগুলো আমাদের দেশের যে পালং শাক সেগুলোর মতো অতটা মজা হয় না, তবে এগুলো আমেরিকানরা অনেক পছন্দ করে, বিশেষ করে তারা সালাদে বেশি খেয়ে থাকে। এগুলোর এক প্যাকেটের মূল্য হলো $1.89। এরপরে নিয়ে নিলাম কর্ন। এই কর্নগুলো সেদ্ধ করে একটু মেয়োনিজ আর চিনি মিক্স করে খেতে অনেক মজা। এটা হচ্ছে ড্যানিস, অনেকটা ব্রেডের মতো, এটা চিজ দিয়ে বানানো। এখানে রসুন দেখতে পাচ্ছি, এখন এটা নিব। আমেরিকার সব গ্রোসারি শপেই এই রসুন ছেলানো পাওয়া যায়। সাধারণত আমি এটাই নিয়ে থাকি, এতে অনেকটা সময় বেঁচে যায়। এটার এক প্যাকেটের মূল্য হচ্ছে $2.99। এখন কয়েকটা জুকিনি নিব। এগুলো খেতে অনেকটা শসার মতো আমার কাছে মনে হয়। আমি যতদূর জানি বাংলাদেশে সম্ভবত এখন পাওয়া যায়। এখানে অনেক ধরনের অয়েল স্প্রে পাওয়া যায়। আমি ক্যানোলা অয়েল স্প্রে সেটা নিচ্ছি। এটা যারা কিচেনে রান্না করেন তাদের জন্য খুবই কার্যকরী একটি জিনিস। হালকা স্প্রে করে ডিম অথবা পরোটা ভাজার ক্ষেত্রে এটি খুবই কাজে দেয়, বিশেষ করে যারা অল্প তেল খেতে চান। এবার আপনাদেরকে আমার পছন্দের একটা জিনিস দেখাবো। আমেরিকায় আসার পর আমি অনেক ধরনের নান রুটি ট্রাই করেছি, তবে আলদিতে পাওয়া যায় এই নান রুটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আসলে আমেরিকাতে দেশীয় সব ধরনের খাবারই পাওয়া যায়, তবে আমাদের দেশের খাবারের যে আসল একটা স্বাদ, সেই মজাটা এখানে পাওয়াটা অনেকটাই টাফ। তবে এখানে থাকতে থাকতে মানুষ একসময় অভ্যস্ত হয়ে যায়। এরপর এখান থেকে নিলাম একটা ক্যানোলা অয়েল আর একটা চিপস। এটা আমার ফেভারিট চিপস, আর এটা হচ্ছে সল্টেজ বিস্কিট। আর একটা সিরিয়াল নিয়ে নিলাম, এটা হচ্ছে ওটস আর কর্ন দিয়ে তৈরি করা। এটার মূল্য $2 সামথিং। এই আলদিতে বাজার করার একটা বড় সুবিধা হলো এখানে আপনাকে কোনো মেম্বারশিপ কার্ড করতে হবে না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই গ্রোসারি করতে পারবেন। এবার এভাপোরেটেড মিল্ক নেব। নর্মাল মিল্ককে ঘন করে এই ক্যানের ভিতর ভরা হয়। এটা দিয়ে যে কোনো ডেজার্ট বানানো খুবই সহজ। যেমন পুডিং বানাতে চাইলে এই মিল্কের সাথে শুধু চিনি আর ডিম অ্যাড করে ওভেনে দিলেই পুডিং হয়ে যায়। দুধ আলাদা করে জাল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। নিয়ে নিলাম চিনি আর লবণ। এখানে লবণের দাম 75 সেন্টস। এটা হলো আলদির ফাইন্ড সেকশন। এখানে প্রতি সপ্তাহে নতুন নতুন হোম ডিকোর বা কিচেন গ্যাজেট আসে, যা অন্য জায়গা থেকে অনেকটাই সাশ্রয়ী।
আলদি আমেরিকার খুব জনপ্রিয় সুপারমার্কেট হলেও এটা মূলত জার্মানির একটি আন্তর্জাতিক ডিসকাউন্ট সুপারমার্কেট চেইন। শুধু আমেরিকাতে না, ইউরোপ সহ বিশ্বের অনেক কান্ট্রিতে এর হাজার হাজার স্টোর আছে। এদের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য দেয়া। এখন কিছু আইসক্রিম নিব, তাই আইসক্রিম সেকশনের দিকে যাচ্ছি। এখানে আইসক্রিমেরও অনেক অনেক অপশন আছে। অনেকেই দেখা যায় দুধের খাবার খেতে পারে না, সেক্ষেত্রে এখানে ল্যাকটোজ ফ্রি আইসক্রিম পাওয়া যায়, সেটা নিতে পারেন। আর এই আইসক্রিমটা খেতে একদম আমাদের দেশের চকবার আইসক্রিমের মতো। আর আইসক্রিমের দামও বাইরের দোকানগুলোর চাইতে অনেকটাই সাশ্রয়ী। এখানে রেডিমেড কাটা ও ধোয়া সবজি পাওয়া যায়, যাতে ব্যস্ত জীবনে সময় বাঁচিয়ে সহজেই রান্না করা যায়। আর এগুলোর দামও অনেকটাই কম। এই এক প্যাকেট সবজির দাম $1.79। এটা মাছ মাংসের সেকশন, তবে এখানে হালাল মাংসের কোনো অপশন নেই। এটা হচ্ছে স্যালমন ফিশ। এটা আমেরিকাতে খুবই জনপ্রিয় একটা ফিশ, সবাই পছন্দ করে। এটা হলো ফলের সেকশন। এটা পিচ ফল, হালকা একটু টক হয়। এই ছিল আমার আজকের ছোট্ট একটি গ্রোসারি শপিং। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে পরের ভিডিওতে।